কোন খাদ্য ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। কোন খাদ্যগুলো আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, আপনার এই খাদ্যগুলো এড়িয়ে চলবেন। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তাহলে প্রথম আমরা চলে আসি 1 নম্বরে, ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য। ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য, ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্যগুলো আপনারা এড়িয়ে চলবেন, কারণ এই ফ্যাট এবং চর্বি মানুষের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। রেড মিট বা লাল মাংস ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। তাহলে ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য, রেড মিট বা লাল মাংস, এগুলো আমাদের ক্যান্সারের ঝুঁকি বহুল অংশে বেরিয়ে দেয়। কারণ এই ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, আমাদের সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ঝলসানো আদা সিদ্ধ বা ঝলসানো ঝলসানো মাংস, ঝলসানো মাংস। 4 নম্বরে আমরা সয়াবিন তেল। আমরা সয়াবিন তেল খাবো না, সয়াবিন তো নয়, এটা পাম অয়েল। এই ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ মাংস। তাহলে আমরা ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাদ্য খাবো না, কারণ ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। রেড মিট লাল মাংস খাবো না, কারণ যতটুকু কম খাওয়া যায় ক্যান্সার ঝুঁকি বৃদ্ধি করে। আদা সিদ্ধ বা ঝলসা মাংস খাবো না, কারণ এগুলো আমরা ক্যান্সার ঝুঁকি বাড়ায়। সয়াবিন তেল ক্যান্সার ঝুঁকি বৃদ্ধি করে। দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ মাংস ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। এছাড়া আরেকটি পয়েন্ট লিখে দিই আপনাদেরকে, বিশেষ করে বাদামের যে নষ্ট বাদাম থাকে, যেটা বলা হয় ছত্রাক, এই ছত্রাকযুক্ত বাদাম বা চীনা বাদাম, এই ছত্রাকযুক্ত বাদাম বা চীনা বাদাম যেটাই আমরা বলি, এইসব খাবার আমরা খাবো না, কারণ এগুলোর মধ্যে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। মোটামুটি আপনাদের তাহলে ফ্যাট জাতীয় চর্বি জাতীয় খাবার, রেড মিট বা লাল মাংস, আদা সিদ্ধ বা ঝলসানো মাংস, সয়াবিন, দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ মাংস, ছত্রাকযুক্ত বাদাম বা চীনা বাদাম ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। আপনারা এ থেকে এড়িয়ে চলুন। ধন্যবাদ সবাইকে।